এই আন্দোলনের সফলতা হচ্ছে গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরিয়ে আনা, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। আজকে তারা মালিকানা ফিরে পেয়েছে। নির্বাচনের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবে তাদের প্রতিনিধি কাকে নির্বাচিত করবে। একটা নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটাই ছিল বাংলাদেশের জনগণের প্রত্যাশা। এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসলে মানুষের বাকি অধিকারগুলো ফিরে আসে। সুতরাং এটাই আমাদের প্রত্যাশা। জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে সংসদ সরকার চলবে। আগামী দিনের জনগণের চিন্তার প্রতিফলন ঘটবে। এই জন্য মানুষ এত ত্যাগ স্বীকার করেছে, যেটা থেকে এতদিন বঞ্চিত ছিল তারা ফিরে পেয়েছে। তারা নির্বাচনের অপেক্ষায় আছে, নির্বাচনে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা কোনো কারণে শঙ্কা, এই বিষয়টা নিয়ে আপনি আসলে এগুলো যারা বলছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা নির্বাচনেও বিশ্বাস করে না। তারা একটা চায় একটা বাংলাদেশে একটা অচল অবস্থায় থাকুক, অচল অবস্থা থেকে তাদের লাভবান হয়। কিন্তু তাদের লাভের জন্য তো বাংলাদেশের মালিকেরা আমরা ফিরিয়ে যাওয়া বন্ধ করতে পারি না। ওরা চায় একটা অচল অবস্থা। তো যারা নির্বাচনের বিপক্ষে বলে, হবে না বলে, তারা চায় বাংলাদেশে একটা অচল অবস্থায় রাখতে। তারা গণতন্ত্রের শত্রু, জনগণের শত্রু। সুতরাং এদের কথা কান দেওয়া যাবে না। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। জনগণ নির্বাচনী টানেলের মধ্যে ঢুকে গেছে। সমস্ত বাংলাদেশ একটা উৎসব মুখর পরিবেশে গণতন্ত্রের পক্ষে মানুষ আজকে রায় দিয়েছে, সেদিকেই সবাই যাচ্ছে। আপনি বিএনপির কেন্দ্রীয় নেতা, তারপরেও আপনার আসনে এসছেন, আপনার ভোটারদের প্রতি বার্তা যদি আমাদের মাধ্যমে জানান। বার্তা একটাই, যে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার আমাদেরকে ফিরে পেতে হবে। এর পথে কেউ যাতে দাঁড়াতে না পারে, সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাদের পছন্দের দলের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাদের পছন্দের নেতার প্রতিনিধি নির্বাচন করতে পারে। তার মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাবে। কারণ এরা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, বারবার জনগণের কাছে যেতে হয়। এটা আমাদেরকে নিশ্চিতভাবে আগামী দিনে যাতে রক্ষা হয়, যাতে কেউ স্বৈরাচার হয়ে না ওঠে, কেউ জনগণের অধিকার কেড়ে নিয়ে, মালিকানা কেড়ে নিয়ে যাতে গেড়ে না বসতে পারে। এটার জন্য আমাদের সংগ্রাম ছিল। আমরা জয়ী হয়েছি, এটাকে নিশ্চিত করতে হবে আগামী দিন।